আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। وعليكم السلام ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। এটা আমাদের 21তম ক্লাস। আমরা আছি রিডার 6 লেসন 5-এ। লেসন 5-এ যে সমস্ত বিষয় আমরা শিখছি এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেমন, যখন টেক্সটে আসবে তখন যেন আমরা এর রূপান্তরটাকে খুব সহজে ধরতে পারি। মনে রাখতে হবে এমন না, বাট এরকম যে হয় এবং এর মূলনীতিটা কি এটা মনে রাখলে আমরা নিজেরাও বুঝতে পারবো এবং আস্তে আস্তে, হ্যাঁ, অসুবিধা নাই। তো এইটাকে বোঝার জন্য আমাদের যে শীটটা আমাদের খুব উপকার করবে সেটা আমি আপনাদেরকে পাঠিয়েছি। এখানে আরবি ভাষাতে যত রকম ভার্ব আছে তার স্যাম্পল আছে, এর বাইরে কিছু নাই। তো এই স্যাম্পলগুলো আমাদের চোখের সামনে যদি থাকে তাহলে রেফারেন্স হিসেবে আমরা আপনাদেরকে বলতে পারবো যে দেখেন এই ভার্বটা বা এই নাউনটা এই ক্যাটাগরি অনুযায়ী হয়েছে এর গঠনটা। তখন আপনি ধরতে পারবেন যে ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এটা এইভাবে হয়েছে। তো আমি আশা করব যে ওই শীটটা সবসময় আপনারা আপনাদের চোখের সামনে রাখবেন এবং আমাদের রেফারেন্স হিসেবে এটা খুব কাজে দিবে, সহজ হবে। আপনাদেরকে দেখাতে পারবো যে দেখেন এইটা আমরা পড়েছিলাম, আর ভুলেও যদি থাকেন এটা দেখেন এইভাবে এর গঠনটা হয়। এর মাদিটা এমন, এর মুদারিটা এমন, এর বাপটা এই, এটার ফাইল এরকম, এটার মাফুল এরকম, এটার আমর এরকম, এটার নাহি এমন, এটার মাজদার এমন। ব্যাস এগুলো জানলে বাকি আর আপনাদের ওইভাবে কঠিন মনে হবে না ইনশাআল্লাহ। এখন আপনারা পৃষ্ঠা নাম্বার 131 থেকে আপনারা একটু প্লিজ দেখবেন। আমরা শুরু করি। দেখেন, নাকিস ক্রিয়া, নাকিস ক্রিয়া আমাদের ওই শীটে কোথায় আছে? শীটে আছে হচ্ছে 8 নম্বরে। আপনাদের যে যে 10 রকম ভার্বের ক্যাটাগরি দেওয়া হয়েছে ওইখানে 8 নম্বরটা যদি আপনারা দেখেন, যে যেই ক্রিয়ার তৃতীয় অক্ষর ওয়াও বাইয়া, যেই ক্রিয়ার তৃতীয় অক্ষর ওয়াও বাইয়া সেটা হচ্ছে নাকিস ক্রিয়া। আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দিবেন।
আচ্ছা, আমি দুঃখিত। উম, এবার শুনতে পাচ্ছেন আশা করি। আমার একটু ফোন আসছিল। জি, শফিকুল ইসলাম, আপনি কিছু বলবেন? আমি শুনতে পাচ্ছি না, এই জন্য আচ্ছা, এবার এবার দেখেন নাকিস ক্রিয়া। আপনাদের কাছে যাওয়া যে নোটটা আছে ওইখানে আহ, হচ্ছে 8 নম্বরে, যে যেই ক্রিয়ার তৃতীয় অক্ষর ওয়াও বা ইয়া, সেই ক্রিয়াকে নাকিস ক্রিয়া বলে। এখন আমরা একটু দেখি যে এই ধরনের ক্রিয়া যদি আসে তখন ইসমুল ফাইল কিভাবে তৈরি করতে হয়। আপনারা একটা শব্দ সবাই শুনছেন বা ব্যবহার করেন। যদি না শুনে থাকেন তাহলে উনি বলবেন যে আমি শুনিনি। আপনারা শুনছেন দিনের দায়ী বলে, দায়ী মানে দিনের দায়ী, এর একটা শব্দ বলে দায়ী, দায়ী ইলাল্লাহ, বা এই দায়ী মানে হচ্ছে আহ্বানকারী। হুম, দিনের দায়ী মানে দিনের দিকে আহ্বানকারী, বা দায়ী ইলাল্লাহ, আল্লাহর প্রতি আহ্বানকারী। তো এই দায়ী শব্দটা কিভাবে আসছে সেটা আমরা একটু প্রথমে দেখব। লক্ষ্য করেন, আমরা ভার্ব আমাদের সামনে এসেছে দাআ ইয়াদউ। দাআ ইয়াদউ মানে হচ্ছে ডাকা, আহ্বান করা। এখন আমরা একটু এখানে দেখি, লক্ষ্য করেন, আমরা এখানে 4টা ঘর রেখেছি। একটা হচ্ছে মাদি, একটা মুদারি, ইসমুল ফাইল আসল মানে যেমনটা হওয়ার কথা, আর ব্যবহার কিভাবে হয় এটা আমরা এখন একটু দেখব। দেখেন, আমরা একটা আমাদের আদর্শটা ঠিক করি, সেটা হচ্ছে নাসারা। এটা দিয়ে আমরা মোটামুটি সবগুলোকে ব্যবহার করেছি এখন পর্যন্ত। একটাকে আমরা নিয়ে আসি স্ট্যান্ডার্ড, আর মুদারি হচ্ছে ইয়ানসুরু। এবার ইসমুল ফাইল হচ্ছে, লক্ষ্য করেন, নাসিরুন আসল, আর এটা ব্যবহার যেটা আসলটা একই, কিন্তু কি সবগুলাতে এমন না। তো যেটাতে যেটাতে এমন না সেটাতে আমরা নিয়ে আসবো। প্রথমে আমরা পেয়েছি দা, দা ইয়াদউ। মূলত এটা কেমন ভার্ব ছিল আমরা এর আগে পড়েছি। দেখেন, এখানে মূল অক্ষর হচ্ছে দাল, আইন, ওয়াও। তাহলে হওয়ার কথা হচ্ছে দা আ ওয়া ইয়াদউহু। তো দা আ ইয়াদউহু হয় না, তখন এটা ব্যবহার হয়ে যায় দা আ, আর ইয়াদউহু হয়ে যায় ইয়াদউ। তাহলে দা ইয়াদউ মানে আহ্বান করা, দা ইয়াদউ আহ্বান করা। তাহলে মূল অক্ষর কি একটু বলেন একজন? মূল অক্ষর কি দা ইয়াদউর? দাল আইন ওয়াও। গুড। তাহলে নুন সদ র দিয়ে যদি নাসিরুন হয়, তাহলে দাল আইন ওয়াও দিয়ে কি হওয়ার কথা? দায়ুন। দাঈ দাইভুন। দাইভুন। এখানে একটু বড় করে দেই, আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, দেখেন দাইভুন হওয়ার কথা ছিল এরকম, কিন্তু এই দাইভুন বলাটা কঠিন। তখন এটাকে একটু সহজ করে বলা হয় কিভাবে, দেখেন, দা ইন, ওই ওয়াওকে ভাঁজ করে আরেকটা জেড দিয়ে আইনের নিচে দিয়ে দেওয়া হয়। তাহলে মূলত ছিল দা ইভুন, ওইটা হয়ে যায় দা ইন। আর যদি এটাতে আলিফ লাম যুক্ত হয় তাহলে হবে আদাই, তখন ইয়াটা চলে আসে। এই হলো মোটামুটি কনসেপ্টটা। তাহলে আমি আবারও আপনাদেরকে বলি, নাসারা ইয়ানসুরু হচ্ছে সহি ক্রিয়া বা নির্ভেজাল ক্রিয়া, এজন্য সে আসল যেমন ব্যবহারও তার তেমন। কিন্তু দাআয়াতে একটা ওয়াও আছে, যেটা অসুস্থ অক্ষর, মানে অ্যাকর্ডিং টু অ্যারাবিক গ্রামার, ওই অসুস্থ না আর কি, শারীরিকভাবে উচ্চারণ করাটা কঠিন। তখন এটা হয় দা আইভুন। তো দা আইভুন বলাটা খুবই কঠিন, সেক্ষেত্রে এটা হয় দা ইন, অথবা আলিফলাম যুক্ত হলে তখন ইয়াটা একটা ইয়া ফেরত আসে পেছনে, আর দা ই। এখন আমরা বাকিগুলো দেখব। আচ্ছা, একজন আসবেন প্লিজ। কে আসবেন? উস্তাদ আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকা।
আইনা কুনতা আলহামদুলিল্লাহ। ফি হাযিহিল আইয়াম। আইনা কুনতা আলহামদুলিল্লাহ। ফি হাযিহিল আইয়াম। হাযা আহ, আস-সুয়াল। আইনা কুনতা ফি হাযিহিল আইয়াম। আইনা আহ, কুনতা। আলহামদুলিল্লাহ। না, লা লা লা, আইনা কুনতা। হাযা আস-সুয়াল। হাযা আস-সুয়াল লাকা। আইনা কুনতা ফি হাযিহিল আইয়াম। উম, আহ, কুনতা কুনতা গায়িবান ফি ইয়াউমাইনি। কুনতা গায়িবান ইয়াউমাইনি। আপনি অনুপস্থিত ছিলেন 2 দিন বা 3 দিন। তো আইনা আহ, কুনতা, আপনি কোথায় ছিলেন ফি হাযিহিল আইয়াম, এই উম, দিনগুলোতে। ওস্তাদের কি বলবো যে আমি হলো আহ, বাড়িতে ঘুরতে হ্যাঁ, গিয়েছিলাম, তাহলে এটা কি তাহলে কুনতু কুনতু ফিস কুন্তু সাফার, কুন্তু ফিস সাফার, পরিবার নিয়ে। পরিবার। তাহলে ওই মা তো আহাদ আহলিহি, ঠিক আছে, বলেন আহলিহি। কুনতু ফিস সাফার কুন্তু কুন্তু ফিস সাফার মা মা আহলিহি। আহলিহি। হ্যাঁ, কি ইলা দক্ষিণবঙ্গ নাকি উত্তরবঙ্গ? উত্তরবঙ্গ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে শীত কেমন ওখানে, কমে গেছে? একটু বেশি, কম্পারেটিভলি একটু বেশি এখানকার চেয়ে। আচ্ছা, এখন দেখেন, আমরা প্রসঙ্গেতে আসি। দা দেখুন, ইয়াদউ। দা এই, ইয়াদু। জি আর এটার ওস্তাদ। ইসমুল ফাইল কি? দা ইন, আর আলিফ লাম যুক্ত হলে? আদাই, মাশাআল্লাহ। এখন দা ইয়াদউ অর্থ কি সামগ্রিকভাবে, দুইটা একসাথে যদি বলি, আহ্বান করা বা ডাকা, আহ্বান করা। তাহলে ইসমুল ফাইলের অর্থ কি হবে? ইসমুল ফাইল হলো আহ্বানকারী। এক্সিলেন্ট। আর মূলত এটা কি ছিল? এটা ছিল দা ওয়া, দাঈউন। দা উন, না, দাঈভুন, এই যে এটা ছিল। দাইউন, হ্যাঁ ওস্তাদ। নাসিরুন এই প্যাটার্নে, বা ফাইলুন, জি ওস্তাদ। কিন্তু এটা সহজীকরণের জন্য এভাবে হয়েছে, হ্যাঁ। জি ওস্তাদ, জি। তাহলে পরেরটাতে আসি। নাজা, বলেন। আহ, নাজা ইয়ানজু। মূল অক্ষর দেখেন, এখানে পাবেন নুন জিম আলিফ তো না, এই যে ওয়াও। ও হ্যাঁ, কিন্তু মূল অক্ষর কি নুন কি জিম বলেন? ওয়াও ছিল বোধহয়, এলো নুন অরিজিনাল। জিম ওয়াও, এক্সিলেন্ট। জি। নুন জিম ওয়াও হলো আমাদের মূল অক্ষর, হ্যাঁ। আমরা জি একটু এখানে ওস্তাদ। লিখি, দেখেন, নাজা। ওকে, ইয়ানজু। ইয়ানজু। আচ্ছা, এখন আপনি বলেন আসল কি হবে? আসল যেটা হবে সেটা হলো আহ নাজ নাজি উ, নাজিভুন। নাজি উন। হ্যাঁ, ভুন ভুন। নাজি উন, না, ওয়াওকে আপনি ভি এর মতো বলবেন, ভি। নাজি হুন, না, হু, হু হয়ে যাচ্ছে। ভুন ভুন। নাজি, নাজি হুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। বলেন। নাজি হুন, না না, হুন না, ভুন। হুন। হ্যাঁ হ্যাঁ, সরাসরি ভ না, ভয়ের মতো করে। উর্দু বলতে বলছেন কখনো? না ওস্তাদ, এটা বলা হয়নি। আচ্ছা, উর্দুতে হচ্ছে দ্যাট। দ্যাটকে বলা হয় ভো। ঠিক আছে, মানে হচ্ছে, কি নেটিভদের মতো হয়েছে? কিছুটা হয়েছে। আচ্ছা, ভো, হ্যাঁ, মানে ও, জি, ওটাকে ভো বলে, হ্যাঁ, একটা ওয়াও ভু, এর মতো, ভো। নাজি ভু। হুম, वो आदमी मालदार है। হ্যাঁ, वो आदमी মানে ওই লোকটা ধনী। আচ্ছা, আচ্ছা, আপনি তো তাহলে ওস্তাদ তাহলে উর্দু ভালো পারেন। না না না, ভালো পারি না। উর্দু তো আমাদের হচ্ছে কি বলে, পূর্বপুরুষদের ভাষা। এবং উর্দু অনেক সুন্দর একটা ভাষা। এবং উর্দু যারা জানে জি। তাদের জন্য আরবি শেখাটা খুবই সহজ, খুবই সহজ। হ্যাঁ, হুম। মানে কিভাবে উদাহরণ দেই, মানে যে, অনেক অনেক বই দেখছি যে উর্দুতে লেখা আর কি, আর হ্যাঁ ইভেন হ্যাঁ, হাদিসের বইগুলি। জি, মনে করেন যেই লোক হাদিস। 4 তলা বেয়ে উঠছে, হ্যাঁ, জি তার ওস্তাদ। জন্য 5 তলায় যাওয়া যেমন সহজ, যে উর্দু জানে তার জন্য আরবি শেখাটা ওই ধরনের সহজ। হুম। এই জন্য বোধহয় একটু মাদ্রাসা বা ইয়ে থেকে আর উর্দুটা কিছু শেখানো হয়। না, এখন এখন ওটা চলে গেছে, হ্যাঁ।
মানে আগে শেখানো হইতো বোধহয় আগে না আগে। শেখানো হতো আলিয়া কওমি দুইটাতে, এখন তো আলিয়া মাদ্রাসা নাই এবং কওমি মাদ্রাসাতে উঠে যাচ্ছে। আহ, আগের পুরাতন হুজুররা দেখতাম যে হ্যাঁ ও হ্যাঁ 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 পারতো। হ্যাঁ, আমরা তো ওই ওই ভাষারই লোক ছিলাম। জি। যাই যাই হোক, এখন আমরা আসি আমাদের আসল কথাতে। উম, তো নাজা ইয়ানজু ইয়ানজু, নাজিবুন, নাজিহুন। তাহলে নাজা ইয়ানজু মানে নাজাত পাওয়া, মানে হ্যাঁ। মুক্তি পাওয়া, পাশ করা। একটা অর্থ হচ্ছে মুক্তি পাওয়া, যেটাকে আপনি যদি আখিরাতের সাথে যুক্ত করেন তাহলে নাজাত মানে হচ্ছে পরকালে মুক্তি পাওয়া। আর হুম। আপনি যদি দুনিয়াতে নাজাতের কথা বলেন তাহলে পরীক্ষাতে পাশ করা, মানে আচ্ছা, হচ্ছে যে আমরা যে উত্তীর্ণ হওয়া, উত্তীর্ণ উত্তীর্ণ, হওয়া। ইয়েস ইয়েস ইয়েস, উত্তীর্ণ হওয়া বললে সব দিকটাকেই বোঝায় সুন্দরভাবে, ঠিক আছে। ইয়েস স্যার। উত্তীর্ণ হওয়া, নাজা ইয়ানজু, নাজাত পাওয়া, ইয়ানজু। নিষ্কৃতি পাওয়া, রেহাই পাওয়া, রক্ষা পাওয়া, মুক্তি পাওয়া। জি আচ্ছা, স্যার। তারপরে ঔষধ পান করা অর্থেও হয়, ওটা অনেক কম, মোটামুটি আচ্ছা, নাজা ইয়ানজু। তাহলে ইসমুল ফাইল অর্থ কি হবে? স্মল ফাইল ব্যবহৃত হবে না, নাজিন। গুড। অথবা আলিফলাম যুক্ত হলে আন্নাজি। আন্নাতে টানেন। আন্নাজি। গুড। নাজিন, ভেরি গুড। অথবা আন্নাজি। আন্নাজি। এটার অর্থ কি হবে তাহলে? এটা অর্থ হলো নাজাতকারী, মানে নাজাতকৃত, উম, যে নাজাত পেয়েছে আর কি, যে হ্যাঁ। নাজাত পেয়েছে। এটা কি আপনার নাজাত উত্তীর্ণ প্রাপ্ত, নাজাত প্রাপ্ত। নাজাত প্রাপ্ত, না না, হ্যাঁ হ্যাঁ, নাজাত প্রাপ্ত, ঠিক আছে, বা উত্তীর্ণ, উত্তীর্ণ, হ্যাঁ। হ্যাঁ উত্তীর্ণ। জি স্যার। তাহলে নাজা ইয়ানজু বাট আমরা যে নাজিন। নাজাত, নাজাত বলি উস্তাদ, যেটা হ্যাঁ, ব্যবহৃত, নাজাত, নাজাত নাজাত হচ্ছে পাওয়া, নাউন, সেটা কোন ঠিক আছে, কোন ভাবে আসছে? ঠিক আছে, নাজাত মানে নাউন, নাজাতটা হচ্ছে নাউন। আচ্ছা। আরবিটা এরকম দেখেন, নাজাতুন, হুম। দেখতে পাচ্ছেন, নাজাতুন, এটাকে জি আমরা স্যার। বলছি নাজা, নাজাত। But এটা এটা কোন ফর্মে আসতেছে? এটা এটা নাউন, এটা নাউন। নাউন ফর্মে আসতেছে। হ্যাঁ, নাজাতুন, এটা হচ্ছে আচ্ছা। নাউন। আর ভার্বটা হচ্ছে নাজা ইয়ানজু, এই নাজাত দুটো পাওয়া। আদি মুদারি ভার্ব হিসেবে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে নাজাত পাওয়া। জি স্যার। আচ্ছা, এরপর তাহলে আমরা এটাই দেখি, আপনি বলেন, আমরা এনেছি নাজা ইয়ানজু, তাহলে কিভাবে ইসমুল ফাইল ব্যবহার হবে? ব্যবহার যেটা হবে, এটা হলো আহ, নাজা, না নাজিন, নাজিন, নাজিন। অথবা আলিফলাম ইয়া, যুক্ত হলে। আল আল আন্নাজু, আন্নাজি। গুড। আর মূলত ছিল নাজা আ, নাজিভুন, নাজিউন, হ্যাঁ নাজিউন ছিল। না উন না, ভুন। নাজিভুন। হুম হুম, একটু ভি, ইংরেজি যে ভি বা বাংলায় যে নাজিভুন। হ্যাঁ হ্যাঁ নাজিভুন। হ্যাঁ হ্যাঁ, যেমন সূরা নাসে আছে না, আল্লাযী ইউয়াস, ইউয়াসু ভিসু। গুড, ইউয়াসু আল্লাজি বিসু, ইউয়াসু ভিসু ফি সুদুরিন নাস। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে হলো দেখেন, আফা ইয়া স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। একটু ইয়ে ছিল স্যার, এই নাজিউন থেকে যে আমরা নাজিন বললাম, হুম, এখন এটা কি আমাকে মুখস্থ করতে হবে না এটার কোনো সূত্র আছে? এই সূত্র যে আগে দেখালাম আপনাকে একটু আগে, এটা এইভাবেই ফলো করবে, এই দেখেন সব একই রকম। এই এই দাল এবং আইন তো আছে, শেষের ওয়াওটা বুঝতে বিলুপ্ত হয়ে একটা জের দিয়ে যায় আগের অক্ষরকে, এইটাই সূত্র। এই যে দেখেন, এখানে একটু যদি ফলো করেন এইটা। আর এটা হচ্ছে স্যার আসলে সব নাকিস ক্রিয়াতে এরকম আসবে, হ্যাঁ তাই না হ্যাঁ স্যার? হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, জি ইসমুল ফাইল যখন আমি করব। জি জি। স্যার বুঝতে পেরেছি স্যার, মানে নাকিস হচ্ছে শেষে ওয়াও অথবা ইয়া থাকবে, তখন এটার যে ওইটা ভাঁজ ফর্মটা হয়ে, হবে। ওইটা বিলুপ্ত হয়ে একটা জের দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ জি স্যার, স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এবার দেখেন, আফা ইয়া আফু মানে হচ্ছে ক্ষমা করা। যে আফা, আশরাফ পারভেজ আফা ভাই বলেন, ইয়াফু, ইয়া আফু ক্ষমা করা। আফা এখন ইয়াফু।
এখন বলেন। নাফা ইয়াফু, হ্যাঁ, এখন আসল মানে যেটা ব্যবহার হয় ওইটা বলতে হবে। আইন ফা ওয়াও ছিল। হ্যাঁ, না ওইটা আফিন। আগে যেটা আফা, ব্যবহার, আফা উন, আফিন। আফা হুন, না আফা না না, হুন হবে। যেটা ব্যবহার হয় ওইটা বলেন। আর যেটা ব্যবহার হলো আফা, আফা, না না না, আফিন। আফিন। আচ্ছা, আফিন হবে না স্যার? হ্যাঁ, জি আফিন, জি। আফিন। অথবা আফিন, আফিন, অথবা আলিফলাম যুক্ত হলে আহ, আল আফি। গুড, আল আফি। জি স্যার। সিভিল স্যার। হ্যাঁ, আফিন, আল আফি। আচ্ছা, এরপরে দেখেন মূলত কি ছিল? আফি উন, আফি ভুন, হ্যাঁ, মাশাআল্লাহ, আফিফুন। আচ্ছা, তারপরে দেখেন। তালা ইয়াতলু, হুম, তারপর তালিন, গুড গুড। অথবা আলিফলাম যুক্ত হলে, আত্তালি, এখন বলেন তো তালা ইয়াতলু মানে কি? তালা 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 ইয়াতলু, হুম, আহ, তিলাওয়াত করা। তেলাওয়াত, হ্যাঁ হ্যাঁ, তেলাওয়াত করে ওস্তাদ। ঠিক আছে, তিলাওয়াত ইয়াতলু করা। ইয়াতলু ইয়াতলু, ওই এটা কোরআনে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তালা ইয়াতলু, ইয়াতলু, জি ওস্তাদ। তালা ইয়াতলু, ইয়াতলু, তিলাওয়াত করা। হ্যাঁ, ভার্বটা খুঁজে পাচ্ছি না। তালিভুন হওয়ার কথা। তালিভুন, গুড। তালিভুন, তাহলে যে তেলাওয়াতকারী সে কি হবে? তালিভুন হবে। না, মূলত ও, ছিল এটা, কিন্তু বাট যে ওটা ঠিক। তেলাওয়াত করে তালিন। গুড, এইভাবে ব্যবহার হয় অথবা এইভাবে হয়, কিন্তু আচ্ছা, এইটা হয় না। কিন্তু মূলত এটা ছিল। হ্যাঁ, ওটাকে জি সহজ স্যার। করে এই দ্বিতীয় ঘরে যেটা আছে এইভাবে ব্যবহার হয়। আচ্ছা, আর এর সঙ্গে একটা তার তিল একটা কথা আছে না? তারতিল তেলাওয়াতে মানে তার হচ্ছে, তিল। তারতিল হচ্ছে একটা নাউন। তারতিলুন মানে হচ্ছে ধীরে সুস্থে, স্পষ্ট ও সুমধুর আবৃত্তি। আচ্ছা, ঠিক আছে, আর এই ধীরে সুস্থে। তালিন মানে হলো আমরা, আচ্ছা একটা যে উস্তাদ বললো যে যে তালিম, তালিম আর তালিল এটা কি আলাদা? আর এটা হুম, অন্যরকম। আচ্ছা। তো একটা যে জিনিসটা আনছেন সেটা আমি এখানে দেখি, আমরা নিয়ে আসি একটা, আপনার প্রশ্নের উত্তরটা দেই। আচ্ছা, লক্ষ্য করেন। উম তাকে বলবো কিভাবে উদাহরণটা দেই। আচ্ছা, আচ্ছা দেখেন, 2 নাম্বার ফর্ম আমরা একটা ভার্ব শিখেছি। হ্যাঁ, জি স্যার। সেটা হচ্ছে দেখেন, দাররাসা। এগুলো আমরা আরো সামনে শিখবো। হ্যাঁ, এমনি আপনি জি যেহেতু স্যার। প্রশ্ন করেছেন তাই উত্তর দিয়ে এটা বুঝবেন, না বোঝার কিছু নাই। জি দাররাসা স্যার। মুদারি হচ্ছে ইউদার রিসু। ইউদার রিসু। গুড, মানে কি? শিক্ষা দেওয়া, টিচিং দেওয়া। হ্যাঁ। ঠিক আছে। আর 1 নাম্বার ফর্ম থেকে এটা যখন হয় তখন মানে হচ্ছে নিজে শিক্ষা করা। দারাসা দারাসা ইয়াদরিসু, ইয়াদরুসু। ইয়াদরিসু, ইয়াদরুসু। দারাসা ইয়াদরুসু মানে শিক্ষা করা, টু লার্ন। জি স্যার। জি আর স্যার। দাররাসা ইউদাররিসু হচ্ছে টু টিচ। জি স্যার। আর যিনি এটা দেন তিনি হচ্ছে মুদাররিসুন। জি স্যার। শিক্ষক, আর যিনি শিক্ষক। শিক্ষা দেন। আর এই কাজটাকে বলা হয় তাদরিসুন। তাদরিসুন, তাদ বলেন। তাদরিসুন, ঠিক এই প্যাটার্নটা মনে রাখেন, আবার বলেন। তাদরিসুন। এবার দেখেন, আমি একটা ভার্ব আনবো, বাকিটা আপনাকে বলতে হবে। জি স্যার। আল্লামা ইউআল্লিমু। ইউআল্লিমু, এখন বলেন যিনি দেয়। মুআল্লিম, মুআল্লিমুন। গুড, আহ, এটা বল। আহ, এটা হলো আহ, তাম। না, এই দেখেন আহ, তা আর দাল, তাই না প্রথমটাতে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এইখানে দেখেন দাল র সিন হচ্ছে আমাদের মূল অক্ষর, তার আগে একটা তা এসেছে। এখানে মূল অক্ষর কি? এটা মূল অক্ষর আলিফ লাম, না, আইন। আইন লাম মিম। তার আগে তা আসবে। হুম। তা। তালি,
তালিমুন। মাশাআল্লাহ, এই তো ঠিক আচ্ছা, আছে। এই আল্লামা তালিম ইউআল্লিমু মুআল্লিমুন তালিমুন, এটা হচ্ছে কাজের নাম, কাজ আছে, ভার্বাল তালিম। নাউন, জি ওস্তাদ, মাসদার বলে। হ্যাঁ, তাহলে জি তাদরিস ওস্তাদ। মানে হচ্ছে শিক্ষাদান। সব শিক্ষাদান। আর তালিম মানে হচ্ছে শিক্ষাদান, একটু পার্থক্য আছে। হ্যাঁ, হ্যাঁ, তাদরিস, তালিম কাছাকাছি অর্থ, শিক্ষা দেওয়া। আল্লামা ইউআল্লিমু মানেও হচ্ছে শিক্ষা দেওয়া। দাররাসা ইউদাররিসু মানে হচ্ছে পড়ানো, সোজা কথা আমি যদি বলি অধ্যাপনা করা বা শিক্ষকতা করা। এই এই দারাসা আর আল্লামা এই দুটার মধ্যে পার্থক্য কি ওস্তাদ? হ্যাঁ, এটা তো একটা সুন্দর প্রশ্ন করছেন। এটা আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন, সে আপনাকে আচ্ছা, দারুণ ঠিক আছে। উত্তর দিবে। আচ্ছা, ঠিক আছে, এটা জিজ্ঞেস করা দাররাসা আপনি যাবে। তো বললেন স্পষ্ট ভাবে যে দাররাসা মানে শিক্ষা দেওয়া, জি মানে যিনি পড়াশোনা করায় বা যে আপনি আমাদেরকে দার্স করছেন বা আমাদেরকে শিখাচ্ছেন। জি আর আল্লামা এটা কোন পার্সপেক্টিভ এটা ইউজ করা হয়? আচ্ছা, ওই চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন, দেখবেন যে খুব সুন্দর আনসার দিছে। ঠিক আছে। আচ্ছা, ঠিক স্যার আছে। জি ম্যাডাম প্লিজ। স্যার আমরা যে হজের সময় যে মুয়াল্লেম থাকে এটা কি সেই হুম, মুয়াল্লেম? জি জি ম্যাডাম। কিন্তু মুয়াল্লেমরা কি স্যার শিক্ষা দেয় তার মানে? হ্যাঁ, মুআল্লিম তো আপনাকে ওই যে হজ প্রশিক্ষক আর কি, যে কিভাবে আপনি হজটা করবেন এটা শেখায়। তারা তো জাস্ট নিয়ে যায় মানে সেরকম তো কিছু করে না না মনে হয়। না, ওই ওইটা হয়েছে কি ম্যাডাম, ওরা একটা নিয়ম করছে। আচ্ছা। যেমন একটা নিয়ম হচ্ছে ম্যাডাম, আপনি যদি সৌদি আরবে কাজের উদ্দেশ্যে যান, তাহলে জি আপনাকে ওই দেশের কোনো একজন নাগরিকের রেফারেন্সে থাকতে হবে, তার জি আন্ডারে। জি এটাকে বলে কাফিল, জি যেটাকে কফিল। কপিল ঠিক বলে। একইভাবে হজে যদি আপনার যান, হজের একটা হুম, নিয়ম হচ্ছে যে আপনাকে সৌদি আরব কর্তৃক স্বীকৃত কোনো একটা এজেন্সির হচ্ছে যে মুআল্লিমের মাধ্যমে আন্ডারে যেতে আপনাকে হজে যেতে হবে। যেটা। জি। যেমন আপনি যদি ভিসা করতে যান ম্যাডাম, হুম, তাহলে আপনি একটা হচ্ছে ভিজিট ভিসা যদি আপনি করতে চান, তাহলে আপনার হুম, মুআল্লিম লাগবে না। আচ্ছা কিন্তু যদি আপনি হজ বা ওমরা করতে যান, তখন আপনাকে একজন মুআল্লিমের আন্ডারে এটা করতে হবে, এটা হচ্ছে নিয়ম। মানে গাইড হিসেবে থাকবে এরকম জি আর জি কি। জি আচ্ছা। জি। আপনি কি শারমিন ম্যাডাম বলছেন? জি স্যার আমার আপনি তো শরীর ভালো না তো আল্লাহ হ্যাঁ সুস্থ গলা টলা করে দিক, বসে গেছে। জি সুস্থ করে দিক। জি আচ্ছা, এখানে আপনার চ্যাট জিপিটি কে প্রশ্ন করা হয়েছে। হ্যাঁ, জি আমরা উস্তাদ। কিন্তু আবারও বলে নিই স্পষ্ট করে, যে চ্যাট জিপিটি কে আমরা আমাদের সার্ভেন্ট হিসেবে ব্যবহার করব। ঠিক আছে, আমরা তাকে আমাদের মাস্টার হিসেবে ব্যবহার করব না, সে আমাদের সার্ভেন্ট, এটা মনে এখানে রাখতে তাহলে হবে। আমরা বলবো যে মুআল্লিম হিসাবে ইউজ করা যাবে না। না না, সে হবে আমাদের আব্দ। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে ওস্তাদ। আবিদ, আবিদ হবে সে আমাদের, সে আমাদের ঠিক আছে গোলাম ওস্তাদ। হবে, সে আমাদের মুআল্লিম হবে না। জি ওস্তাদ। আচ্ছা হ্যাঁ, আহ, আমি, জি ম্যাডাম প্লিজ বলেন। জি, চ্যাট জিপিটির উত্তরটা আপনি দেওয়ার আগে আমি একটু মানে জানতে চাচ্ছি যে হুম এই যে আহ ইয়াদ্রিসুন আর আহ, একটু বড় করে ইয়া লিমুন, হ্যাঁ, হুম এটাকে একটা হচ্ছে যে এমনি যেটা আমরা বলি যে টিচিং হুম সাধারণ অর্থে যেটা ব্যবহার হয়। হুম হুম। আর ইয়া লিমুন এটা কি ট্রেনিং বা এ ধরনের তালিমুন, তালিমুন। তালিমুন, হ্যাঁ। হুম হুম। তালিমুন এটা কি ট্রেনিং টাইপের? একটা হ্যাঁ হ্যাঁ যেমন জি সাধারণ ম্যাডাম। আরেকটা হচ্ছে ট্রেনিং, এরকম তাদরিস হচ্ছে এটাকে শিক্ষা এমনি শিক্ষকতা, হ্যাঁ শিক্ষকতা। শিক্ষকতা। আর এটা হচ্ছে ট্রেনার। তালিম হচ্ছে ট্রেনিং অর্থ হয় শিক্ষা দেওয়া, বা আপনি ওই যে প্রশিক্ষণ ওই অর্থে বেশি প্রশিক্ষণ, ব্যবহার হ্যাঁ হয়, হ্যাঁ। মানে শেখানোর সাথে সাথে আবার দেখায় দেওয়া। হুম, জি বা তো ওইটা। আমরা যখন করি ওই যে যে কোনো পড়াশোনা যখন সবাই মিলে করি বা হুম, বাসায় সবাই মিলে আলোচনা করি, ওটাকে হুম। নর্মালি তালিম বলা হয়। ওইটা মানে আমরা বলি, আমাদের এখানে হ্যাঁ, ওই পরিভাষাটা ইউজ হয়ে গেছে। জি ওস্তাদ। কিন্তু ওটার সাথে রিলেটটা কিভাবে? তালিম মূলত হচ্ছে শিক্ষাদান। মনে করেন আমি আপনাকে নামাজ শিখালাম না, হ্যাঁ, এখানে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে আমি আপনার নামাজের পদ্ধতিগত জ্ঞানগুলো বলবো, আবার শারীরিকভাবে দেখায়ও দেব কিভাবে রুকু করতে হয়, সেজদা করতে হয়। ঠিক আছে, জি জি কখন কতটুক সময় বসতে হয়,
এইটা হচ্ছে তালিমের অংশ। আচ্ছা। আর তাদরিস হচ্ছে নামাজ কখন ফরজ হয়, কখন নামাজ পড়তে হয় না, কখন কসর করতে হয়, কোন ওক্তে কত রাকাত নামাজ, এগুলো হচ্ছে তাদরিস। ও, একটা হলো মানে ইয়েটা থিওরিটিক্যাল, আর একটা হলো প্র্যাকটিক্যাল, এই জি, ধরনের বলা যায়। থিওরিটিক্যাল উইথ প্র্যাকটিক্যাল হ্যাঁ, এটাকে তালিম। তালিম বলা যায়। জি 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 আর তাদরিস বলা যায় যেটা হলো শুধুমাত্র হলো মানে ইয়া কি থিওরিটিক্যাল। জি জি জি। আচ্ছা, বুঝতে বুঝতে পেরেছি। আচ্ছা, আর চ্যাট জিপিটিকে আপনারা যখন কোনো প্রশ্ন করবেন জ্ঞানমূলক, তো দেখবেন যে অনেক সুন্দর করে আনসার দেয়। ইদানিং চ্যাট জিপিটি অনেক স্মার্ট হয়ে গেছে, ভবিষ্যতে আরো হবে। তো একে আমরা ইগনোর করব না, আমরা তাকে কাজে লাগানোর চেষ্টা করব। এবং সবসময় আপনি রেফারেন্স চাইবেন, যে তুমি যে আলোচনাটা করলা শেষে বলবেন যে এটা কোন রেফারেন্স থেকে। ও তখন রেফারেন্সও দেয় খুব সুন্দর করে, এইটা আমরা পরবর্তীতে মেলাবো। তাহলে আর আমরা তাকে রব হিসেবে মেনে নিলাম না, বা হচ্ছে যে আমরা মাস্টারও বানাইলাম না, ঠিক আছে হেল্পার উস্তাদ, হিসেবে ইনশাআল্লাহ। নিলাম। হ্যাঁ। ইনশাআল্লাহ। আর আমি দুই এক জায়গায় দেখছি তারা তাদের জীবনটাকেই চ্যাট জিপিটি করে ফেলছে। তো ওইটা ঠিক না। উম, আম, সব কিছু হলেই তারা এআই এর হেল্প নিচ্ছে, এটাতে আম, তার যে মেধা, যোগ্যতা, এটা কখনো বাড়বে না। আমরা যেমন গুগলে সার্চ করা, এটা তো অসুবিধা নাই, কিন্তু সবকিছুই গুগলে খুঁজলে তো হবে না। কিছু ব্রেন রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর চ্যাট জিপিটি এখন অনেক স্মার্ট হয়ে গেছে, অনেক। বিশেষ করে সে আরবি ভাষা, আরবি ভাষার গভীর যে বিষয়গুলো আছে, এটা আপনাকে খুব সুন্দর করে বাংলায় সে আপনাকে সুন্দর নোট তৈরি করে দিবে এবং রেফারেন্স দিবে। আপনি যদি বলেন এটা রেফারেন্স দাও, সেটাও দিয়ে দিবে। তো আমরা ওই চ্যাট জিপিটি আবার বলে দেয় যে চ্যাট জিপিটির উত্তর ভুল হতে পারে, তো আমরা রেফারেন্সটা নিয়ে পরে রেফারেন্স চেক করে দেখব, ও এটা সুন্দর একটা আনসার পাওয়া যাবে। হ্যাঁ, এখানে একটা আনসার সে দিয়েছে যে আরবি আল্লামা এবং দাররাসা দুটোই শিক্ষা দেওয়া অর্থে ব্যবহৃত হলেও তাদের মধ্যে সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। হুম, আল্লামা হচ্ছে ফোকাস, জ্ঞানের উপর, পদ্ধতির উপর নয়। একবার বলা শেখানো হলেও হতে পারে, তাত্ত্বিক ধারণাগত বা মৌলিক জ্ঞান বোঝাতে বেশি ব্যবহার হয়। শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক আনুষ্ঠানিক হওয়া জরুরি নয়। কুরানিক উদাহরণ ওরা আবার দিয়েছে, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ বলছেন যে তিনি মানুষকে শিখিয়েছেন যা সে জানতো না। এখানে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, ক্লাস, পাঠ বা নিয়মিত পড়ানো অর্থে নয়। আর দাররসা হচ্ছে ক্লাস নেওয়া, পাঠ্য বই পড়ানো, পাঠদান, এটার অর্থে হয়। ঠিক আছে। যেমন হচ্ছে যে আপনি আপনার সন্তানকে আদব কায়দা শিক্ষা দিলেন, এটা হচ্ছে আল্লামা ইউআল্লিমু। হ্যাঁ। জি আর উস্তাদ। আপনি আপনার ছেলেকে ম্যাথ শেখালেন, আমি প্রতিদিন স্কুলে যাই, ইংরেজি শেখালেন, এটা হচ্ছে তাদরিস। জি উস্তাদ। ওকে। দেখেন, ইমাম শাফির একটা কথা আছে যে আমি 20 বছর ধরে আরবি ভাষা শিখেছি, বুঝছেন? তো ইমাম শাফি কোন দেশে জন্মগ্রহণ করছিলেন, কেউ বলতে পারবেন? ইমাম শাফি হুম। সিরিয়া অর্থ জর্ডানে না? না, ইমাম শাফি হচ্ছে ফিলিস্তিনে জন্মগ্রহণ করছেন। ঠিক আছে, আচ্ছা। গাজাতে, গাজ্জা। তো ফিলিস্তিন বা গাজ্জা এলাকা, উনি যখন জন্মগ্রহণ করছেন 150 হিজরিতে, ওই সময় তো এটা আরব দেশ। হুম, আরব দেশের অন্তর্ভুক্ত আরবি ভাষাভাষী। তো দেখেন, একজন আরব মানুষ সে যদি 20 বছর ধরে আরবি ভাষা শেখে, তাহলে আরবি ভাষা যে কত হচ্ছে আহ, উচ্চ গভীর। পর্যায়ের ভাষা, গভীর জ্ঞানের ব্যাপার, এটা বোঝা যায়। হ্যাঁ। আমরাও আজীবন চেষ্টা করতে থাকি। আল্লাহ তৌফিক দান করুক। হ্যাঁ। ইনশাআল্লাহ। তালেবুল ইলম, জি, তালিবুল ইলম। তালিবুল ইলম, একে তালেবুল আলাল আরাবিয়া, লুগাতুল আরাবিয়া, তালিবুল ইলম আলা লুগাতিল আরবিয়্যা। আলাল লুগাতিল আরাবিয়া। তালিবুল ইলম আলা ইনশাআল্লাহ, লুগাত। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল, মানে হে আল্লাহ আপনি কবুল করেন। আমিন, আল্লাহুম্মা আফফিকনা, হে আল্লাহ আপনি আমিন, আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আমিন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি তো জি অনেক উস্তাদ। পরিষ্কার কথা বলেন আর সুন্দর আনসার দেন। থ্যাংক ইউ।
জাজাকাল্লাহ খের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন দেখেন আমরা আবার 131 পৃষ্ঠার এক্সারসাইজ 8, এটি তো আমরা এখানে আছে, দেখেন ইসমুল ফাইল তৈরি করব। এবার শেষ অক্ষর ইয়া। এখানেও কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে এবং আশা করি আপনারা এটা উম, আনন্দ পাবেন এটা শিখেও। আমরা চলে যাই আমাদের চার্টে, যেখানে আমাদের হেল্প করবে। আচ্ছা, এখন আমরা একটা ভার্ব নিয়ে আসি। দেখেন সাক, সাক ইয়েস কি, এটার মূল অক্ষর কি কি কে বলতে পারবেন? একজন বলেন প্লিজ। সাকা ইয়েস কি। সিন, কফ, ওয়াও। না না না, দেখেন এই যে ইয়া আছে শেষে। আলিফ স্যার। না, ইয়া ইয়া, সিন সিন কফ ইয়া। ইয়া। সিন কফ ইয়া। তাহলে মূল অক্ষর হচ্ছে সিন কফ ইয়া। এখন আমরা যদি আসলটা বের করতে চাই, তাহলে সিন লিখবো, সাথে একটা আলিফ দিব, কফের নিচে জের দিব, ইয়ার উপরে দুই পেশ, সাকিয়ুন। আচ্ছা, সাকায়েস্কি অর্থটা বলি। সাকায়েস্কি মানে হচ্ছে, সাকায়েস্কি মানে পানি পান করানো। সাকায়েস্কি মানে পানি পান করানো। হ্যাঁ, আল্লাহ বলছেন আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মসজিদিল হারাম। তোমরা কি ভেবেছো যে মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ আর হাজিদের পানি পান করানো, কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনার থেকে বড়? এটা না। হুম, অর্থাৎ আমাদের মধ্যে অনেকের প্রবণতা আছে, মনে করেন যে সে বলে আমি মসজিদের সভাপতি সেক্রেটারি, বা আমরার আব্বা মসজিদ বানাইছে, আমার দাদা জায়গা দিছে, এরকম অনেকে বলে। তো এটাতে আসলে লাভ নাই। মানে লাভ আছে যদি ঈমান থাকে, কিন্তু এমন যদি হয় যে সে অ্যান্টি ইসলামিক ফোর্সের চিন্তা ভাবনা করে, হ্যাঁ, ঈমানের ব্যাপারে তার সন্দেহ সন্দেহ সংশয় আছে, এবং যেটা করলে ঈমান ভেঙে যায় সেসব কাজের সাথে সে শক্তিশালীভাবে যুক্ত, তো সেই লোক যদি মসজিদ এর মানে তৈরিকারকও হয়, তাতে কোনো লাভ নাই। যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন থেকে 1400 বছর আগে কোরআনের আয়াত নাজিল করে বলে দিলেন। মক্কাতে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দিয়েছিল, তারা তো মানে আমাদের চোখে আদর্শ শত্রু ইসলামের, আল্লাহ এবং তার রাসূলের। এবং ইসলামে আল্লাহ এবং তার রাসূলের শত্রু হিসেবে বেশ কয়েক জায়গায় এই এই টেক্সট আছে। তো কাজেই কেউ যদি মনে করে যে এইটা ইসলামের এই দিক আলোচনা করা ঠিক না, যে শত্রু মিত্র আবার কেন আসতেছে ধর্মের মধ্যে, তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করেছেন। যেমন যারা সুদ খায়, সুদের ব্যাপারে হচ্ছে যে কাজের সাথে জড়িত, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলছেন যে সে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য তৈরি হও, মানে সে শত্রু। এমনি ভাবে শত্রু কনসেপ্ট কিন্তু ইসলামে আছে। তো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বের করে দিল, তাদের একটা বড় গুণ হচ্ছে যে তারা মসজিদে হারামে আসা যে সমস্ত হাজি, তাদেরকে পানি পান করাতো। পানি পান করানো কিন্তু বিশাল ভালো কাজ। এখনো আপনারা মসজিদে হারামে গেলে দেখবেন যে পানি নিয়ে বহু মানুষ আপনাকে পানি দিবে। আমি তো একটা জায়গায় দেখতেছি যে পিকআপে ভরে ভরে পানির বোতল আসতেছে এবং ঢেলে দিচ্ছে, যার যত ইচ্ছা সে কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে। তো খুবই সৌহার্দ্যপূর্ণ বিষয়। হ্যাঁ, পানি পান করানো একটা অনেক বড় সওয়াবের কাজ, যেখানে পানির স্বল্পতা থাকে বিশেষ করে। আরো আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে অত পানির অভাব খুব ওইভাবে নাই, কিছু কিছু জায়গায় আছে এলাকা ভিত্তিক, কিন্তু ওভারঅল আমরা সহজে পানি পাই, কিন্তু সেখানে পানিটা সহজ না। তো তারা হাজিদেরকে পানি পান করাতো এবং মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করতো, অর্থাৎ যেটা কাবা ঘর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবা ঘরের সভাপতি সেক্রেটারি বা হচ্ছে সেখানে খেদমতকারীকেও ভর্ৎসনা করছেন যে আগে ঈমান, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, তারপরে হচ্ছে এগুলো কাউন্টেবল, নাহলে হবে না।
সাকা ইয়াসকি পানি পান করানো, তাহলে সাকিয়ুন পানি পান করায় যিনি আর কি। হ্যাঁ, কি বলা যায় এটাকে ভালো বাংলায় একজন বলেন। পানি পান করানো, সেখান থেকে ইসমুল ফাইলের অর্থ কি হবে? বাংলায় তো স্যার সাকি বলে, যারা পান করায়। আচ্ছা, আমার সেটা তো আরবি আসতেছে, বাংলায় কি হবে? না, ও পানি, বাংলায় তো সাকি ব্যবহার হয়েছে দেখছি স্যার। তাই না? বাংলায়ও হয় ম্যাডাম? হ্যাঁ, সাকি ঘন্টা সাকি। আচ্ছা আচ্ছা, এটা তো আমার জানা ছিল না। আরবিতেও সাকি ম্যাডাম। নজরুল ইসলামের অনেক কবিতাতে আর সাকি আছে, নজরুল তো সাকি। লিখবে, নজরুল তো না, সে মৌলবাদী আরবিটা কবি। না, যেই হোক, এই এই শব্দটা নিয়ে আসছে। আচ্ছা, তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে সাকি, হ্যাঁ এটা আছে, ভেরি গুড। তো এটা কি কোনো কবিতার মধ্যে ম্যাডাম, আপনার কি মনে আছে? এই কবিতাতে স্যার। কোন কবিতা, কি এটা কি মনে আছে? তো ওখানে স্যার কবিতার মধ্যে সারাবের কথা বলা আছে, সাকির ও সারাবের পিয়ালার আচ্ছা পরে ঠিক আছে, একটা পাওয়া একটা। যাবে। ঠিক আছে, সাকি সারাব না? আচ্ছা, তাহলে সাকা ইয়াসকি সাকি ইউন মূলত ছিল, কিন্তু ব্যবহার হয় সাকিন অথবা আসাকি পানি, যিনি পানি পান করান। তাহলে দেখেন, সাকা ইয়াসকি সাকিন আসাকি আলিফ লাম যুক্ত করলে। হাদা ইয়াহদি, হাদা ইয়াহদি পথ দেখানো, হেদায়েত করা, মূল অক্ষর হচ্ছে হা দাল ইয়া। তাহলে মূলত কি হবে ইয়েটা একজন বলেন, ইসমুল ফাইল। হা, হ্যাঁ, হ্যাঁ, দিউন। হ্যাঁ মাশাআল্লাহ, ইয়াহদি, হ্যাঁ হাদা ইয়াহদি, তাহলে আমরা হ্যাঁ, জন্য আনি হাদিয়ুন। দিউন। এখন কিন্তু এটা ব্যবহার হবে কিভাবে এই সূত্র অনুযায়ী? হ্যাঁ, দিন। হাদিন অথবা আল হাদি। আল হাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল হ্যাঁ, হাদি, হেদায়েতকারী, পথ প্রদর্শক। হুম? তারপরে জানা ইয়াজনি, জানা ইয়াজনি মানে হচ্ছে আমরা আমাদের দেশে বাংলায় এটা ব্যবহার হয় জিনাকারী আর কি। হ্যাঁ, তাহলে এখন ইসমুল ফাইল কি হবে? মানে মূলত হওয়ার কথা ছিল কি, দেখেন, জান। জানা, আর মুদারি হবে হচ্ছে ইয়াজনি। তাহলে কি হবে? জানি। জানি জানিয়ুন মূলত ছিল, কিন্তু এটা হবে কি বলেন? জানিন আর আমি ভুল লিখছি তো এখানে। নোনাকে। হ্যাঁ, জানিয়ুন, এখানে হবে জানিন, অথবা আলিফ লাম যুক্ত করলে জানি। আজানি। আজানি ওয়াজানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদাতিম মিনহুমা জালদা। আচ্ছা, সূরা নূর এর 2 নম্বর আয়াত। হ্যাঁ, আজানি ওয়াজানিয়াতু ফাজলিদু কুল্লা ওয়াহিদাতিম মিনহুমা মিয়াতু জালদা। মানে জানি এবং জানিয়াকে 100 100 আঘাত করার কথা। হ্যাঁ, তাদের প্রত্যেককে 100 দৌড়া। 100 দোররা, দোররা বলা তো এখন কি কঠিন। বলে স্যার, এটা আমরা তো দৌড়া শুনছি। আচ্ছা এটা 100 ঠিক আছে, আঘাত। হ্যাঁ 100 100 বেত্রাঘাত। পিটান আর কি, পিটান। বেত্রাঘাত। হ্যাঁ বেত্রাঘাত, জি। দোররা শব্দটা ম্যাডাম একটু পশ্চাৎপদ এবং মধ্যযুগীয় বর্বরতাকে বোঝায় আর কি। আচ্ছা, বানা ইয়াবনি, বানা ইয়াবনি একজন একটু বলেন কি হবে? এই বা নুন ইয়া
বানা, বানিয়া, না বানাইয়া বানা বানি, ইয়াবনি মানে বানানো। বানানো। আচ্ছা, এই কথাটা গ্রামে ব্যবহার হয়, আমি শুনেছি অনেক জায়গায়। ইয়াব নি বানানো, তাহলে মূলত কি ছিল? যিনি বানায়, তৈরিকারক, বানি, বানিয়ুন। আর ব্যবহার হয় কি? বানি, বানিন অথবা আল আলবানি, বানি, আলবানি, আলবানি তৈরিকারক। হুম? আচ্ছা, এখন একজন বড় স্কলার আছেন গত শতাব্দীতে, এবং নাসিরউদ্দিন আলবানি হ্যাঁ, স্যার। ওর নাম হচ্ছে নাসির উদ্দিন আলবানি। এই আলবানি আবার ওই আলবানি না, এটা হচ্ছে উনি আলবেনিয়ার মানুষ আর কি। হ্যাঁ, তো সেই অর্থে আলবানি। হ্যাঁ, ওনার এটা হচ্ছে ওনার নসব বা ওনার ন্যাশনালিটি, নাসির উদ্দিন আলবানি। হ্যাঁ, আরবদের এটা একটা প্রথা যে তারা নামের সাথে তাদের নসব যুক্ত করে। হ্যাঁ, ওকে। সালমান আল ফারিসি, হ্যাঁ, একজন সাহাবী ছিলেন। উনি হচ্ছেন ইরানের মানুষ, এজন্য ফারেস, এই আরবিতে ইরানকে ফারেস বলা হয়। হ্যাঁ, ওরকম। স্যার জি ম্যাডাম। স্যার উপরেরটা তাজদিদ হলো, এটা নিচেরটা তাজদিদ হলো না কেন? আল যুক্ত হবে। আজানি ও ও এটা তো ম্যাডাম হুরুফে শামসিয়া আর কমারিয়া, সে তো ছোটবেলার পড়া। ও ভুলে কিছু, গেছি স্যার। আচ্ছা আমি বলি, দেখেন ম্যাডাম, কিছু শব্দকে বলা হয় সান লেটার আর কিছু শব্দকে বলা হয় মুন লেটার। যেমন জি ম্যাডাম, আমরা যদি বলি আবুন, এটার সাথে জি। আল যুক্ত করবো, তাহলে কি হবে? আল আবু। আল আবু। গুড। এইবার ম্যাডাম আমরা নূর, আন্নুর। নূরুন, এবার আলিফলাম যুক্ত করেন, আন, আন্নুর। আন নূরু। তাহলে আন্নুর। একটা হচ্ছে ম্যাডাম আল আবু, আরেকটাকে বলছি আন নূর। জি আল নূর না, আল নূর হচ্ছে উচ্চারণ করা কঠিন বা এটা ছান্দিক হ্যাঁ, না। জি। তো এটা হচ্ছে ছান্দিক ব্যাপার, আর কিছু না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ম্যাডাম, জি যেমন আমরা বাংলায় বলি হচ্ছে জন্ম অন্ধ, এটাকে কি বলি আমরা ম্যাডাম? জন্মান্ধ। হুম, জন্মান্ধ, এরকম। আচ্ছা, তাহলে হচ্ছে বানা ইয়াবনি, বানিন তৈরিকারক। আচ্ছা, বাকা ইয়াবকি কাদা। এখন বলেন ইসমুল ফাইল কি হবে? এখন আমি আর চার্টে যাচ্ছি না, আপনারা একটু বলেন। বাকিয়া, না, বাকিউন, না, যেটা ব্যবহার হয় ওইটা বলবেন। বাকি, বাকিউন, না না, ওইটা ম্যাডাম আপনি বাকিউন। যেটা বলছেন ওইটা তো আচ্ছা আসল। আচ্ছা, ব্যবহার করে আচ্ছা, ব্যবহার হবে আহ, বাকিন, বাকিন। গুড। অথবা আল বাকি। আল বাকি, আল বাকি। গুড, মানে ক্রন্দনকারী। হ্যাঁ, ক্রন্দনকারী। আচ্ছা, নাসিয়া ইয়ানসা ভুলে যাওয়া, তাহলে যেটা ব্যবহার হয় ওইটা বলবেন, যেই ব্যক্তি ভুলে যায়। নাসিন, নাসিন অথবা আন্নাসি। আন্নাসি। গুড, এই তো মাশাআল্লাহ। এরপরে আমরা পরের দিন পড়বো ইনশাআল্লাহ। আমরা যে ওই চার্টটা আপনাদেরকে দিচ্ছি, ওইটা একটু প্লিজ আপনারা সবাই প্রিন্ট করবেন এবং ওই যে চোখের সামনে বা হাতের কাছে রাখবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক প্রশ্নের উত্তর, মানে যেই কথাগুলো সাধারণত একজন আরবি ভাষার ছাত্র বা ছাত্রীর এসে থাকে, যেসব কমন কোয়েশ্চেন, সেই সব প্রশ্নের উত্তর এটার মধ্যে আমরা পেয়ে যাব, রেফারেন্স দিতে পারবো। তো এটা একটু পড়বেন, কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে কোনো সময়, আমি হেল্প করব। এইটা বুঝলে অনেক প্রশ্নের উত্তর, অনেক শব্দ আমরা দেখেই ইনশাআল্লাহ বুঝতে পারবো। হ্যাঁ, ওকে।
আচ্ছা, আপনারা কেউ কোনো প্রশ্ন করতে চান? স্যার এই যে তাসদিদ আলা যেটা একটু আগে দেখালেন আগামী হ্যাঁ দিন পড়া, ওটার নাম কি মুদাফ? হ্যাঁ হ্যাঁ, জি ম্যাডাম। আমি যদি লিখি আরবিতে, এটা হচ্ছে আইন আছে আল আল মুদা মুদা মুদাফ, মুদাআফ, সরি, মুদাআফু, এটা হচ্ছে বানান। আর আমরা যে মুদাফ মুদাফ ইলাইহি বলি, ওটা না, সেটার বানান হচ্ছে আল মুদাফ। এখানে আইন নাই। না, এটা হ্যাঁ, এটা হচ্ছে ভার্বের ক্যাটাগরি, আর এটা হচ্ছে যে মুদাফ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তাহলে আমরা আজকে শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আমরা রমাদানের আগেই এই বইটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ, এবং আপনাদেরকে নোট করে দিব, লেকচারগুলো থাকবে। এই বইটার উপরে খুব ভালো দখল যেন সবার হয়, তাহলে ইলমুস সারফ এর প্রাথমিক যে বেদ, এটা অনেক শক্তিশালী হবে। এর উপর দাঁড়িয়ে আমরা অনেক কিছু শিখতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ। আর আবার নাজমুল ভাই, আপনি শুনতে পাচ্ছেন? কেমন আছেন নাজমুল ভাই? আনমিউট করা, মিউট করতে হবে, আনমিউট করতে হবে আপনাকে, মিউট করা আছে। নাজমুল ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, উনি শুনতে পাচ্ছে না, ওনার বাচ্চারা হাফেজি পড়ছে। তো যখন বাচ্চারা আরবি শেখা শুরু করবে, তখন উনি মানে অ্যাজ এ ফাদার তাদের দেখভালও করতে পারবে ইনশাল্লাহ ইলমুস সারফে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওস্তাদ।